উলুধ্বনি মঙ্গলধ্বনি শঙ্খধ্বনি হলো। মঙ্গল আরতি করিয়ে গোবিন্দের আরতি করিল। এবারে প্রসাদ দেওয়া হচ্ছে। সকলে লাইন দিয়ে দাঁড়িয়েছে। আর বাঞ্ছারাম কতদিনই খায়নি জানো, সেও দাঁড়িয়েছে একটু প্রসাদ পাবে বলে। আর सबको तो टोकन लगा दिया ना, लेकिन बांछाराम को कोई भी नहीं टिकट दिया। खड़ा हो गया, छोटी बच्ची सब लेके जा रहे खाना, वो भी खड़ा हो गया। लेकिन बांछाराम को गए, ए बेटा कहाँ से आए? मेरा मालूम नहीं कहाँ से आए हम। टिकट दिखाओ। टिकट कैसा टिकट? हमको तो नहीं दिया। सुबह हो जाएगा लेकिन कितना भिखारी आते, यहाँ से हट जा। सुबह से शुरू हो गया। दूर दूर করে যখন বাঞ্ছারামকে তাড়িয়ে দিল, বাঞ্ছারাম মনে অনেক যন্ত্রণা পেল। আমি এখানে আর থাকবো না, আমি নিরালায় গিয়ে আমার দেহটাকে বিসর্জন করি। বৃন্দাবনের উত্তরে ছুটতে শুরু করলেন ভক্ত বাঞ্ছারাম। ছুটতে ছুটতে পবিত্র ভূমি বারাণসীর মধ্যে একটি নদী ছিল, যে নদীটির নাম কারতী। আর সেই কারতী নদীর জলে ঝাঁপ দিতে গেলেন। কে যেন দৈববাণী হয়ে বলছে, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, আত্মহত্যা মহাপাপ। কে কে আমাকে বলছো আত্মহত্যা মহাপাপ? তুমি জানো কেন মানুষ আত্মহত্যা করে? সে যখন তার সকল কিছু সহ্যের বাঁধ ভেঙে যায়, তখন সে কাঁদে, উঠে আয়, আমি তোকে বলছি উঠে আয়। তুমি কে? আমি তোমাকে চিনি না, জানি না, কেন তুমি আমাকে বলছো? বাঞ্ছারাম, আমাকে দুটো ভালোবেসে খেতে দিবি না? আমারই নিজের জোটে না, তোমাকে দেব কি করে? যখনই ঝাঁপ দিতে গেল, বারবার ডাকছে, তুমি জানো তুমি সাধু। সাধু হতে গেলে যে অনেক আঘাত নিতে হয় অন্তরে। তুমি সাধু তখনই হবে যদি আঘাতটা সহ্য করতে পারো। আসো, এসো, ফিরে এসো। সাধু চিত্ত মার্জন করলেন, উঠে আসলেন ছোট্ট শিশু। আর প্রভাত হয়ে আসছে, একটু একটু করে চলতে শুরু করলো। এই পথ দিয়ে চলে যা, দেখতে পাবি একটা গ্রাম, সেই গ্রামের সকল মানুষ তোকে পুজো করবে, যত্ন করবে, যা। বাঞ্ছারাম সেই গ্রামের পথ ধরে চলছে, আর বদনে তার কৃষ্ণ নাম। রাই জাগো গো, জাগো শ্যামের মনে বইনি বিনোদিনী রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী জেগে দেখো আর তো নিশি
বলে রাধারানী যদি গোবিন্দর গায়ে ওঠে চলে ঘুমায়, আমরা কেন ঘুমাবো না? আরে কিন্তু ভাব রসগুলো দেখো, শ্যাময় অঙ্গ দিয়ে আছো রাধে গুমা ইয়া গো, কুল কলঙ্কের ভয় কি আজন না, হাই গো জয় রাধে, কুল কলঙ্কের ভয় কি তোমার না, রাই জাগো গো জাগো সেমের মন মালিনী বিনোদিনী রায়, রাই জাগো জাগো সেমের মন মালিনী বিনোদিনী রায়, সেবা দাসী যুগল সেবা ভালোবাসি গো। ভগবানের সেবা যারা করে, আজকে ভগবানকে যারা ভালোবাসে, আমরা আজকে সকলে ভগবানের অনুদামী, ভগবানের চাকর আজকে নাকি? আমরা ভগবানের কে? আজকে আমরা ভগবানের কি হয়েছি? আমরা ভগবান আমাদের কাছে কি? এই রে, ভগবান আমাদের কাছে কি আজকে? বলে গেলাম। কীর্তন শুনছি তো সবাই, না শুনিনি? সবাই তো বেশিরভাগ দেখছি আনচান হয়ে আছে। কীর্তনের রস আলাদা, কীর্তন নীরব হতে হয়। ওই বরফ খাবে আর আমি একটু কামড় দিব, কীর্তন শোনা হবে না? হবে? এত সোজা? হ্যাঁ, আরে ভগবান আমাদের মালিক, আমরা তার দাস বা চাকর। তাহলে আমরা এইখানে তো পদে বলে গেল, আমরা তোমারে সেবার দাসী, প্রভু গো তোমার যুগল সেবা ভালোবাসি গো। আস্তে, যুগল সেবা ভালোবাসি তো নাকি? হ্যাঁ ভালোবাসি। যুগল সেবা ভালোবাসার আগে আসল সেবাটা কোনটা? এই যুগল সেবাকে যাবার আগে কোন সেবা করতে হয়? হ্যাঁ মা বলো, মা বলো না, যদি ভুল হয় আমি বলে দেবো। আমি তোমাদের আঘাত করতে আসিনি, আমি তোমাদের শিখিয়ে দিতে এসেছি, আমি তোমাদের বুঝিয়ে দিতে এসেছি যে তোমরা করছো এই কাজটা না করে এই কাজটা করলে তোমাদের ভালো হবে। তোমরা বোঝো না বলে, জানো না বলে তো আমাদের ডেকেছো নাকি? তাহলে আমার কাজ কি তোমাকে আঘাত করা? আমার কাজ তোমাকে বুঝিয়ে দেওয়া, আর তোমাদের কাজ হচ্ছে ভালো করে বুঝে নেওয়া। বলো মা, এই রাধা গোবিন্দের সেবার আগে কি কাজ করতে হবে? চরণ সেবা, তাই তো? কার চরণ সেবা করবে? তুই তো পুড়ে মরে যাবি ওর কাছে গেলে। ও তো 1 লাখ ভোল্টেজ, ওর কাছে তাড়াতাড়ি যাবি না, মরে যাবি। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পানি নরকে মজে। আরে ওর কাছে গেলে ট্রান্সফরমার দরকার, তো তুমি তো 100 ওয়াটের বাল, আর ইনি 1 লাখ ভোল্টেজ। তাহলে 1 লাখ ভোল্টেজ যদি শুধু দেখে ফেলে তোর বাল ফুটুস। এত রূপ, এত বিউটি পার্লারে যাওয়া, সব স্বর্গে যাবে, কখনো যাবি না। এখানে যাওয়ার আগে স্টেশনটা আছে, যে স্টেশনটার নাম হচ্ছে স্বামীর চরণ। স্বামী ভক্তি না করলে, তাহলে তোমরা বলবে মীরাবাই কেন তাহলে রানাকে পূজা করেনি? কিন্তু রানার আগে তো বিয়ে করেছিলেন মীরাবাই গিরিধরকে। কি এলে সিদ্ধান্তটা মানুষকে ভালো করে বোঝাতে হবে, তাহলে মানুষ বুঝতে পারে। আচ্ছা, কোন নারীকে আমাদের জগতে আছে যে তার স্বামী হয়তো মারা গেছে, কি তাকে ছেড়ে চলে গেছে, তাকে পুনর্বার বিবাহ দেওয়া হয়েছে, তাহলে সে আগেকার সেবা করতো, সেই স্বামীর সেবা করত। এবার যদি তাকে সেবা দাও, তাকে বিবাহ দাও, তার হৃদয়টা পাবে না, দেহটা পাবে। মনটা কোথায় রাখে সেই মেয়েটা? ওই মরা স্বামীটার দিকেই রাখে। তাকে যত করে তুমি সাজাও না কেন, একটু হলে মনটা তার দিকে থাকে না, ভুল? হ্যাঁ, ঠিক তেমনি 9 বছর বয়সে যখন মীরাবাই বিবাহ করেছিলেন গিরিধরকে, পুনর্বার যখন তার বাবা আর রানার সঙ্গে বিয়ে দিল, রানায় কি বলেছিল? তুমি আমার দেহটা পাবে, তুমি আমার রূপটা পাবে,
তুমি কখনো আমার মন আর হৃদয়টাকে পাবে না। কেন কেন জানো? এই মন আর হৃদয়টা আমি আমার গিরিধরকে দিয়ে দিয়েছি। হরি বল, হরি বল। আর কাউকে দেব না। একনিষ্ঠ ছিল মীরাবাই। তার ভালোবাসা আজও মানুষকে মুগ্ধ করায়। তার ভালোবাসাটা নোংরা ছিল না, তার ভালোবাসাটা ছিল পবিত্র গঙ্গার মতো। তাই তো মীরাবাই গোবিন্দকে পেয়েছিল, আর গোবিন্দ তাকেই রক্ষা করেছিল যখন রানা কামান দিয়ে তার মন্দির ভাঙতে আসলো। মীরাবাই বুক পেতে দিয়েছিল, আগে আমাকে মারো তারপরে আমার গিরিধরকে মারো। ভক্তাধীন ভগবান তিনি আগে মীরাকেই রক্ষা করে নিলেন, কারণ মীরা যদি কৃষ্ণ নামে মারা যায় এই জগতে আর কেউ কৃষ্ণ নাম গাইবে না। তাই ভক্তাধীন ভগবান ভক্তকে রক্ষা করার জন্য তিনি সবকিছু পাল্টে ফেলতে পারেন। তাই কৃষ্ণ নামের বাসনটা যত যত্ন করে নীরব নিথর করতে পারবেন ততই লাভ হবে গো। হ্যাঁ গো মা, ঠিক তোমাদের চেয়ে আরো সুন্দর ছিল, আরো দেখতে সুন্দর ছিল মীরাবাইকে। এক রাধা এক মীরা दोनों में सम कुछ अंतरे क्या दोनों में चाहने बोलो, एक प्रेमी कहानी एक दर्श एक प्रेम कहानी एक दरस दीवानी, एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। राधा ने ढूंढा मधुबन में, मीरा ने अंतर से खोजा। राधा राधा ने ढूंढा मधुबन से, मीरा ने अंतर से खोजा। মীরাবাইর ভজনে মীরাবাই বলে গেলেন কত সুন্দর কথা। হেথা যা সেথা যা যতই দেখবি ভাই, মন যদি স্থির না হয় গোবিন্দ পাবি নাই। তুমি ভাবলে কুম্ভ স্নান করলে আমাদের পাপ দূরে যাবে, গঙ্গা স্নান করলে আমাদের পাপ দূরে যাবে, আর নবদ্বীপে গিয়ে বাবাজি হলে আমি গোবিন্দ পেয়ে যাব, সবই ভুল। যদি তোমার চলার পথ ঠিক না থাকে তাহলে তুমি গোবিন্দ কোনোদিন পাবে না। মীরাবাই খুঁজেছিল অন্তরে আর রাধা খুঁজেছিল বনে বনে, তাই তো গীতে বললেন রাধা নে ঢুঢা मधुबन, मीरा ने अंतर से खोजा। एक मुरली एक दासी मेरे मन की ओ पियासी, अंतरे से चाहने चाहने बोलो, एक प्रेम कहानी एक दरस दीवानी, एक गाय गौर हरि बोल हरि बोल। एक दरस दीवानी, एक प्रेम कहानी एक दरस
মতো আপনাদের হতে হবে, যে কষ্ট করে আপনারা সময় নষ্ট করে এসেছেন। যদি মীরাবাইয়ের মতো হতে পারবেন, বসে থেকে গোবিন্দ পাবেন, ওয়ারেন্টি নয় গ্যারেন্টি। কারণ কোথায় লেখা আছে গোবিন্দ পাবো? পাবেন, আলবাত পাবেন। একটা ভালো গ্রন্থে লেখা আছে, যেটা এখানে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করেছেন, বিয়ের ফার্স্ট করে লেখা আছে। গ্রন্থটির নাম দর্শন শাস্ত্র। সেই দর্শন শাস্ত্রে ইংলিশে বলে গেছেন জওহরলাল নেহেরু, দি সুপ্রিম পাওয়ার বিহাইন্ড টু হাস ব্রিজিগেটর মেচেন্সড কাইন্ড সরদাগতি বেশদা মারিসিন হরিনাম বেশদা মহাপ্রসাদ। অর্থাৎ যদি কেউ প্রসাদকে ভক্তি জ্ঞানে প্রসাদকে পান করে, যে এটা খেলে বোধে আমার ক্যান্সার যাবে, তাকে আর ব্যাঙ্গালোর চেন্নাই যেতে হবে না, এই চেন্নাইতেই ক্যান্সারটা ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, বিশ্বাস আর ভক্তিটা রাখতে হবে, তা নাহলে হবে না। চলো প্রেম সে বলো রাধারমন কি জয়। যখন সেই পথে চলছে গো, ছোট্ট ছেলে বাঞ্ছারাম চলছে, জমিদার একজন বেরিয়ে আসলো তলোয়ার নিয়ে, ধরে ফেললো মাথার চুলে। এই কি নাম তোর? কি হচ্ছে? কি নাম? কি কথা কেন? কি নাম? কার চুলে ধরলো? বাঞ্ছারামের চুলে ধরলো। কে? জমিদার, নবগ্রামে। বলো কি নাম তোমার? আমার নাম? হ্যাঁ, তোমরা ভাবো না, তোমাদেরকে জিজ্ঞেস করছি। তোমরা কথা বললেও তো আমি দাঁড়াবো না, আমি কিন্তু আমার টাইম নিয়ে চলবো। কি তোমরা কথা বললে ঘড়ি দাঁড়াবে না। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারো বটে, কিন্তু সময়টাকে কেউ কিনে নিতে পারবে না। সময়টা আমার বাপেরও নয়, আর এখানে যারা আছেন কারোর বাপের নয়। সময়টা ঈশ্বর, সময় তার নির্ধারিত করে ঘুরতে আছে। হ্যাঁ, সময় পালিয়ে গেলে বুঝতে পারবি। কি বাল্যকালে ডাকলি না, যৌবনে ডাকলি না, বৃদ্ধকালে হাঁটু কল কল জিভ ভুলে যাই, হবি বল হবি বল, হরি বল আর উঠবে নাই, হবি বল। কি আমরা লোকের তালে তাল মিলিয়ে চলি? কি লোক যেটা বলে আমরা সেটা শুনি? আজকে সনাতন ধর্মের মানুষ হরিনাম গাইছেন না, চলে যান নবদ্বীপে মায়াপুরে। যারা লন্ডন, ইংল্যান্ড, তারা কোনোদিন হরিনাম গাইতে পারে না, তারা কৃষ্ণ বলতে পারে না। তারা কি বলে জানা? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রামা হরে রামা 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 হরে হরে। আপনারা সুরে সুরে বলছেন কি? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। আচ্ছা, কৃষ্ণা না কৃষ্ণ কোনটা? তাহলে ও বলছে বলে তুমি বলছো কেন হরে কৃষ্ণা? আরে ওর উচ্চারণটা হচ্ছে না বলে ও প্র্যাকটিস করছে, চেষ্টা করছে কৃষ্ণ বলার জন্য। তুমি জেনে শুনে কেন আগুনে পা দিচ্ছ? ও পারে না, চেষ্টা করছে, আর তুমি পারো, চেষ্টা করছো না। তাহলে কে আগে পাবে? এক কোম্পানিতে দু বন্ধু চাকরি করে, একজন প্রতিদিন যায় পতিতালয়ে, আর একজন প্রতিদিন যায় হরিনামের বাসরে। তাহলে উদ্ধার কে পাবে? যে হরিনাম শুনতে যাচ্ছে। সেদিন কোম্পানির বেতন দেয়নি, বন্ধুকে বলে তুই যাসনি, কালকে যাবি, আজকে পয়সা নেই, বলে তুই যা। বলে আর ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বলে তুই খাবি যা, তুই পর খাওয়া বাবাজি, তুই খাবি যা। এই যে পর খাওয়া বাবাজি, সব পর খাওয়া বাবাজি, তো পরের পেলে ঝেড়ে দেবে একদম। ওরে বাবা, 7 জনে আমাদের বেশি লাগে না তো, 1.5 কিলো সতনে ডাঁটা লাগে মাত্র। কল্পনা, সবই না কিলো। এটা তো বলে দিয়েছে আমাকে যিনারা এনেছেন, এটা মাইকে প্রচার করে বলেছে। আচ্ছা, তবু বলে দিচ্ছি। লক্ষণ চন্দ্র মণ্ডল পিতা ঈশ্বর, পুতুল চন্দ্র মণ্ডল মাতা ঈশ্বর, কি গো একাদশী মণ্ডল, আর দ্বিতীয় অনিল মণ্ডল পিতা ঈশ্বর, মনোরঞ্জন মণ্ডল যজ্ঞেশ্বর না, আচ্ছা যজ্ঞেশ্বর মণ্ডল। এবং এমনগুলো টানা টানা করে লিখেছে, মূর্খ লোক তো পড়তে পারি না, ক্ষমা করবেন প্লিজ, ক্ষমা করবেন।
তিন নম্বরে আছে বাপি মন ভূঁয়া, ভূঁয়া তো নাকি? হ্যাঁ, হরিবল হরিবল, আস্তে আস্তে। ভূঁয়া পিতাশ্রী অশোক মণ্ডল নাকি? এই তো মণ্ডল না, ভূঁয়া লেখা আছে, দেখো। যা লিখেছে তাই ভালো, সবাই মিলে আমাকে এনেছেন, আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা থাকি। ভুল ত্রুটি মার্জনা করবেন প্লিজ, ডোন্ট মাইন্ড। চলো নিতাই গৌর হরিবল, এই তো সুর দে না, নিতাই গৌর হরিবল হরি বল। এইবার সেই নবগ্রামের মানুষ ধরেছে তলোয়ার দিয়ে গলা কেটে ফেলবে। তুই আমার ঘুম কেড়ে নিয়েছিস, বলছে আমি মরবো বলেই তো ছুটে এসেছি তোমার কাছে, তুমি আমাকে মারো। মরবি বলে? হ্যাঁ মরবো বলে। মরবার জন্য আমি জলে ঝাঁপ দিতে গিয়েছিলাম, আমার মরণ হয়নি। ওরে তোকে মারতে এসে কেন আমার হাত কাঁপছে রে, বল না তুই কে? হাত থেকে তলোয়ার ফেলে বলছে, ওরে বাঞ্ছারাম, আমি এর আগে কত ব্রাহ্মণ বৈষ্ণবের প্রতি অবিচার অত্যাচার করেছি, দে না ওরে তোরে কাছে আমায় টেনে নে না রে, তোর কাছে আমায় টেনে নে না রে। ও গো দয়াময়, তোমায় দীক্ষা দাও না, আমায় শিক্ষা দাও না, তুমি আমায় দীক্ষা দাও না, আমায় শিক্ষা দাও না। ও দয়াময়, তুমি আমায় দীক্ষা দাও না, আমায় শিক্ষা দাও না, আমায় দীক্ষা দাও না, শিক্ষা দাও না। না না, আমি তোমায় কেন দীক্ষা দেব? তুমি কই আমাকে মারবে তো মারো, তোকে মারতে যে আমি মরে গেছি রে, দে না আমায় দীক্ষা দে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় জনমে দুঃখী গোপালে পোড়া চিনতে পারিনি তোমারে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমিও যে তোমার মতো বড় দুঃখী। ওগো বাবাজি, তুমি মরবে কেন গিয়েছিলে? কেন জানো, আমার যে কেউ নেই। জন্মে আমি মাকে হারিয়েছি, 12 বছর বয়সে আমি বাবাকে হারালাম।
আর আর জানো, বাবা চলে যাওয়ার পরে সকল বিষয় সম্পত্তি লোকে কেড়ে নিয়ে আমায় দূর দূর করে তাড়িয়ে দিল। আমি বৃন্দাবনে আসলাম, এসে ভাবলাম কত মানুষ প্রসাদ পাচ্ছে, ওদের কাছে একটু সেবা পাবো যাই। বৃন্দাবনের ব্রজবাসীরা আমায় দূর দূর করে তাড়িয়ে দিল, আর আমি বড় একাকিনী হয়ে আমি বড় একাকিনী হয়ে গেলাম। আর একাকিনী হয়ে আমি সাগরের জলে ঝাঁপ দিতে আসলাম। আমাকে কি বললো জানো, কে যেন বলছে তুই উঠে আয়, আত্মহত্যা মহাপাপ। যদি তোমার কাছে আসলাম, তুমি কেন আমাকে মারলে না? ওরে, তোকে মারতে এসে যে আমার হৃদয়টা যে জুড়িয়ে গেছে রে বাঞ্ছারা, তোমাকে আমরা কোথাও যেতে দেব না গো, তুমি আমার এখানেই থাকবে। বাঞ্ছারাম দীক্ষা দিলেন নবগ্রামের জমিদারকে এবং সকল গ্রামবাসীকে। আর নবগ্রামের জমিদার তাকে একটা ঘর বানিয়ে দিল বিচুলি দিয়ে, তাল পাতা দিয়ে। সারা নবগ্রামের মানুষ বলল, আমরা ভগবানকে বাজার থেকে একটা গোপাল বা রাধা গোবিন্দের মূর্তি কিনে আনি তোমার কাছে, তুমি তাকে ভোগ দিয়ে প্রসাদ পাবে। বলছে ভগবানকে কেনা যায়, ভগবানকে কেনা যায়, আবার ভগবানের কাছে কেনা যায়। আমি যদি তাকে ভালোবাসি, সে ঠিক আসবে, তাকে বাজারে গিয়ে কেনা যায় না। সবাই ঘুমিয়ে যায়, আর রাতের অন্ধকারে বসে বসে কাঁদে বাঞ্ছার আমার। কি বলে জানো, তুমি আরেগে বানাসিয়া আমি যাও মরে দেখিয়া, তুমি আরেগে বানাসিয়া যাও মরে দেখিয়া, আমি নয়নে পড়ি একবারে দেখতে চাই। ভাবের গুলি উল্টো মারি পোড়া কপাল বুঝে নাই, যাও মোরে দেখিয়া তুমি আর একবার আসিয়া, যাও মোরে দেখিয়া আমি নয়ন ভরে একবার দেখতে চাই, তুমি আর একবার আসিয়া, যাও মোরে দেখিয়া। না পারিলাম কাঁদতে আমি, না পারিলাম হাসতে, না পারিলাম প্রেম প্রীতি সহিন গাঙে ভাসতে, শুধু ভালোবাসার টানে কেবল বেঁচে আছি প্রাণে, নানা রঙের মাঝে তোমায় আমি ভুলি নাই। আর একবার আসিয়া, যাও মোরে দেখিয়া আমি নয়ন ভরে একবার দেখতে চাই, তুমি আর একবার আসিয়া, যাও মোরে দেখিয়া, তুমি আর একবার আসিয়া, যাও মোরে দেখিয়া। না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম হাসতে, না পারিলাম প্রেম প্রীতি সহিন গাঙে ভাসতে, কত ভালোবাসার টানে শুধু বেঁচে আছি প্রাণে, নানা মানুষের মাঝে তোমায় কবু ভুলি না। আর একবার আসিয়া যাও মরে দেখিয়া, দয়াল আর একবার আসিয়া যাও মরে দেখিয়া, আমি নয়ন ভরি একেবারে দেখতে চাই। ও আমার ভাবের গুলি উল্টো মারি, ভাবের গুলি উল্টো মারি পোড়া কপাল বুঝে নাই। আর একবার আসিয়া, যাও মোরে দেখিয়া, তুমি আর একবার